সাবস্ক্রাইব করুন স্টোরিল্যান্ড, ক্লিক করুন বেল আইকন। একদিন বনের গাছপালা, পাখির কিচিরমিচির আর সাপের ঝপকার মধ্যে একটি অসাধারণ ঘটনা ঘটতে চলেছে। একদল বনজন্তু তাদের প্রতিদিনের কাজকর্ম শেষ করে একটু বিশ্রাম নিতে চেয়েছিল, কিন্তু তাদের মধ্যে একটাও শান্তি পাচ্ছিল না। তারা জানত আজ কিছু অদ্ভুত হতে চলেছে। মহান বনটার মাঝখানে ছিল ছোট একটি ঝরনা, যেখানে বিভিন্ন ধরনের পশুপাখি আসত। এর পাশেই ছিল গাছের ডালপালা দিয়ে সুড়ঙ্গের মতো ছোট একটি পথ। এটি বহুদিন ধরে সবাই জানত, কিন্তু কেউ সেখানে যেতে সাহস পায়নি। তবে আজকার দিন ছিল আলাদা। এবার আমরা পরিচয় করিয়ে দেই এই দলটার সঙ্গে। তাদের মধ্যে ছিল একটি চঞ্চল বাদর, নাম ছিল বেনি। বেনি ছিল খুবই মজার, এবং সে সবসময় নতুন কিছু খুঁজতে চাইত। তার সঙ্গে ছিল মাটি খুঁড়তে ভালোবাসা এক খরগোশ, নাম সোনা। সোনা খুবই বুদ্ধিমান, আর তার চিন্তাভাবনা ছিল অন্যদের থেকে একটু ভিন্ন। তাছাড়া তাদের ছিল সাহসী এক ছোট্ট গন্ডার, নাম টিম। টিম ছিল শক্তিশালী, কিন্তু সে কখনো ভাবতেও পারত না যে তাকে এমন একদিনে আসতে হবে যেখানে তাকে নিজের সাহস প্রমাণ করতে হবে। এদিন তারা তিনজন একত্রিত হয়েছিল ঝরনার কাছে, যখন তারা প্রথমবারের মতো সেই রহস্যময় পথটা দেখতে পেল। গাছের আড়ালে সরু পথটা যেন তাদের ডাকছিল। এই পথটা কিভাবে এতটা রহস্যময়? সোনা মাটিতে পা ঠেকিয়ে বলল, এটা যদি কোনো গুহার দিকে নিয়ে যায়। বেনি উত্তেজিত হয়ে বলল, চলো একবার দেখে আসি। টিম বলল, তার চোখে উজ্জ্বল সাহস। তারা তিনজন একসাথে সেই পথে পা বাড়াল। প্রথমে পথটা বেশ সরু ছিল, তবে ধীরে ধীরে এটি আরও বড় হতে শুরু করল। গাছের ডালপালা তাদের মাথার উপরে এসে লম্বা ছায়া তৈরি করছিল, আর বাতাসে মিষ্টি গন্ধ ভেসে আসছিল। কিছুক্ষণ পর তারা একটি বড় পাথরের চূড়ায় পৌঁছাল। সেখান থেকে নিচে তাকালে তারা দেখতে পেল একটি গভীর গুহার মুখ। এটা তো একটি গুহা, বেনি চিৎকার করে বলল। হ্যাঁ, কিন্তু এটা কি আমরা খুলে দেখব? সোনা বলল, তার চোখে সংশয়ের ছাপ। অবশ্যই, আমরা তো একসাথে আছি। টিম তার পকেট থেকে একটা ছোট লণ্ঠন বের করে বলল। তারা গুহার দিকে এগিয়ে চলল। গুহার মুখে পা রাখার সঙ্গেই তাদের চারপাশে অদ্ভুত এক শিলশিল আওয়াজ শোনা গেল। বাতাসের সঙ্গে কিছু মৃন্ময় দুর্গন্ধ ভেসে আসছিল, কিন্তু তারা একে একে এগিয়ে গেল। গুহার ভিতরে প্রবেশ করেই তাদের চোখ আটকে গেল। চারপাশে ছিল এক রহস্যময় আলো। তারা দেখতে পেল গুহার দেয়ালে অসংখ্য প্রাচীন অঙ্কিত ছবি। একে একে তারা ছবিগুলো দেখছিল। ছবিগুলো ছিল বড় বড় পশুদের, যেমন বাঘ, হাতি এবং বিশাল বিশাল গন্ডার। তাদের মধ্যে একটা ছবি ছিল যেখানে একদল পশু এই গুহাতে আসছিল। এগুলো তো আমাদের মতোই দেখাচ্ছে, বেনি বিস্মিত হয়ে বলল। তাহলে এখানে কি আমাদের কিছু কাজ আছে? সোনা বলল। তারা আরও গভীরে গেল। পথের মাঝে মাঝে কিছু পাথরের সিঁড়ি ছিল, যেগুলো নিচে নামিয়ে যাচ্ছিল। অবশেষে তারা এক বৃহৎ হলরুমে প্রবেশ করল, যেখানে সোনা দেখতে পেল বড় বড় পাথরের চাকা। এটা কি? একটি গোপন দরজা, সোনা মনে মনে ভাবল। চলো আমরা চেষ্টা করি, বেনি চিৎকার করে বলল, আর সে পাথরের চাকাটা ধাক্কা দিয়ে চালু করার চেষ্টা করল। ধীরে ধীরে চাকাটা গড়িয়ে চলতে শুরু করল, আর এক সময় গুহার দেওয়ালটা সরে গিয়ে একটি বিশাল গোপন কক্ষ উন্মোচিত হল। কক্ষটি ভরা ছিল রহস্যময় হীরে, সোনালী রঙের গহনা আর প্রাচীন মুদ্রা দিয়ে। এটা তো অদ্ভুত, আমাদের তো এদিকে আসার কথা ছিল না। টিম অবাক হয়ে বলল। এটাই তো আমাদের জন্য এক দারুণ উপহার, বেনি হাসতে হাসতে বলল। তারা দেখল গুহার মধ্যে আরও কিছু ছোট ছোট পশুর ছবি আঁকা আছে, যাদের চোখে ছিল আস্থা আর সাহস, যেন তারা তাদের উদ্দেশ্য অনুসরণ করেই এই গুহাতে এসে পৌঁছেছিল। একটু পর তারা বুঝতে পারল যে এটি একটি প্রাচীন গুহা, যেখানে একদল জঙ্গলবাসী তাদের সাহসিকতার জন্য পুরস্কৃত হয়েছিল। প্রতিটি ছবি ছিল সেই গুহার পুরানো বাসিন্দাদের, তাদের সাহস, বন্ধুত্ব এবং একে অপরকে সাহায্য করার গল্পের সাক্ষী। তাহলে এই গুহা আসলে এক ধরনের উপহার, সোনা বলল। এটা আমাদের জন্য, যারা নিজেদের সাহস আর বন্ধুত্বের মাধ্যমে এখানে পৌঁছেছে। হ্যাঁ, আমরা তিনজন একসাথে এখানে এসেছি, আর আমরা বুঝতে পেরেছি সাহস আর বন্ধুত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি, টিম বলল। তারা বুঝতে পারল গুহাটি শুধু একটি স্থান ছিল না, এটি ছিল এক ধরনের শিক্ষা। সাহস, বন্ধুত্ব এবং একে অপরকে সহায়তা করার মানেই হল আপনি যে পথে চলেছেন সেখানে অপ্রত্যাশিত কিছু অপেক্ষা করছে, আর সেই পথেই আপনি সত্যিকারের পুরস্কার খুঁজে পাবেন। তাদের কাছে আর কোনো ভয় ছিল না, তারা জানত যে একসাথে তারা সব কিছু জয় করতে পারবে। তারা ফিরে যাওয়ার সময় গুহার দরজার দিকে এক নজর রেখে নিজেদের সঙ্গী হিসেবে শক্তি নিয়ে ফিরে গেল। এমনকি ফিরে যাওয়ার পথে তারা তাদের নতুন আবিষ্কৃত গুহার গল্পে সবার সঙ্গে ভাগ করে নিতে যাচ্ছিল। আর সেই দিন থেকে বনে প্রতিটি পশু জানত সবার মধ্যে এক অদ্ভুত শক্তি রয়েছে, একসাথে থাকা, একে অপরকে সাহায্য করা এবং সাহসের সঙ্গে যে কোনো কিছু জয় করা। এটা ছিল একটি গোপন গুহার অভিযান, যা শুধু তাদের জন্য নয়, বরং সব বনের জন্য একটি মহান শিক্ষা।